হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইনভিড ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি করতে পারেন এবং খুব সহজে বাড়িতে বসে খুব স্বল্প সময়ে এবং স্বল্প খাটুনিতে আপনারা কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন এবং এতে কিন্তু খুব একটা খরচা হয় না এবং আপনারা আপনাদের বাড়িতে বসে আশেপাশের থেকে গোবর সংগ্রহ করে এবং অন্যান্য জৈব পদার্থ সংগ্রহ করে আপনারা কিন্তু বাড়িতেই এই ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি করতে পারেন। দেখুন, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার বলা হয় মূলত যখন গোবর খেয়ে কেঁচো মলত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাকে আমরা কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার বলে থাকি। এটি সহজ একটি পদ্ধতি। মাসের বাসি গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়। এই সার কিন্তু সব ধরনের ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বর্তমানে এই ভার্মি কম্পোস্ট বা জৈব সারের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো বন্ধুরা, ভার্মি কম্পোস্ট যারা মূলত গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কেননা গ্রাম অঞ্চলে ভার্মি কম্পোস্ট তৈরি করার যে উপাদানগুলি রয়েছে, গোবর বলুন বা অন্যান্য জৈবিক উপাদানগুলি কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং স্বল্প মূল্যে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। তো যাই হোক বন্ধুরা, চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় এবং কিভাবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করা হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা স্থান নির্বাচন করতে পারি, কি কি উপকরণ লাগে এবং প্রস্তুত প্রণালী কি রয়েছে এবং সবশেষে বলবো যে এই ভার্মি কম্পোস্ট তৈরি করার ক্ষেত্রে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন এবং তার কি কি সমাধান রয়েছে। দেখুন, প্রথমেই যদি আমি স্থান নির্বাচনের কথা বলি, এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে প্রথমে ছায়াযুক্ত উঁচু জায়গা নেওয়া প্রয়োজন, যেখানে সূর্যালোক সরাসরি পড়বে না এবং বাতাস চলাচল করে। উপরে ছাউনি থাকা অত্যন্ত আবশ্যক এবং এক্ষেত্রে আপনি মাটির পাত্র, কাঠের বাক্স, সিমেন্টের পাত্র বা পাকা চৌবাচ্চা, আপনার যেটা সুবিধা বা আপনার যেটা সাধ্যের মধ্যে রয়েছে আপনি সেটি ইউজ করতে পারেন বা সেটিতেই আপনি এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারেন। দেখুন, লম্বা চওড়া যাই হোক না কেন আপনি আপনার সুবিধা মতো করে নেবেন, কিন্তু কিন্তু উচ্চতাটা মিনিমাম আপনাকে 1 থেকে 1.5 ফুট করতে হবে এবং পাত্রের তলদেশে ছিদ্র থাকতে হবে যাতে কোনোভাবেই পাত্রের মধ্যে জল না জমে থাকে। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উপকরণ। দেখুন, এই ভার্মিকম্পোস্ট তৈরি করার জন্য অনেক উপকরণ রয়েছে। মেইনলি প্রাণীর মল, গোবর, যেমন হাঁস মুরগির বিষ্ঠা, ছাগল ভেড়ার মল ইত্যাদি। এগুলির মধ্যে গোবর উৎকৃষ্ট। যাই হোক, এছাড়াও আপনারা কৃষিজ বর্জ্য ফসল, কৃষিজ যে বর্জ্য রয়েছে, যেমন ধরুন ধান, গমের খড় তো ইত্যাদি দিয়েও কিন্তু আপনারা এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারেন। তো এখানে একটি কথা বলে রাখি যে সেই সমস্ত উপাদানগুলি ব্যবহার করা উচিত নয়, যেমন ধরুন পেঁয়াজের খোসা, শুকনো পাতা, লঙ্কা, মশলা এবং অম্ল সৃষ্টিকারী বর্জ্য পদার্থ, যেমন টমেটো, তেঁতুল, লেবু, কাঁচা বা রান্না করা মাছ মাংসের অবশিষ্টাংশ ইত্যাদি। এগুলি পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তো সেক্ষেত্রে এই উপাদানগুলি ব্যবহার না করাই শ্রেয়। তো বন্ধুরা, এই রইল এই ভার্মিকম্পোস্ট তৈরির উপকরণ। তো চলুন এখন আমরা দেখব যে কিভাবে এই ভার্মিকম্পোস্ট তৈরি বা প্রস্তুত করা হয়। দেখুন, আপনি যেই পাত্র বা চৌবাচ্চা যেই বলুন না কেন, আপনি যেটি তৈরি করবেন ভার্মিকম্পোস্ট তৈরি করার জন্য, সেখানে সবথেকে নিচে আপনি কিন্তু ইটের টুকরো দিতে পারেন বা পাথর দিতে পারেন। তার উপরে আপনি মোটামুটি 1-1.5 ইঞ্চি বালির একটা আস্তরণ দিতে পারেন, যাতে করে কি হয় জলটা জমে না। বালির উপর গোটা খড় বা সহজে পচবে এরকম জৈব বস্তু বিছিয়ে বিছানার মতো তৈরি করতে পারেন। এরপর আংশিক পচা জৈব দ্রব্য ছায়াতে ছড়িয়ে ঠান্ডা করে বিছানার উপর বিছিয়ে দিতে হবে। খাবারে জলের পরিমাণ কম থাকলে জল ছিটিয়ে দিতে হবে। যেন এটা মনে রাখতে হবে যে 50-60% পানি বা জল সেখানে থাকে। খাবারের উপরে প্রাপ্তবয়স্ক কেঁচো গড়ে কেজি প্রতি 10টি করে ছেড়ে দিতে হবে। কেঁচোগুলি অল্প কিছুক্ষণ স্থির থাকার পর 1 মিনিটের মধ্যেই খাবারের ভিতর চলে যাবে। এরপর ভেজা চটের বস্তা দিয়ে জৈব দ্রব্য পুরোপুরি ঢেকে দেওয়া উচিত।
বস্তার পরিবর্তে নারকেল পাতা ইত্যাদিও আপনি দিয়ে ঢাকতে পারেন। মাঝে মাঝে হালকা জলের ছিটা দেওয়া প্রয়োজন, যাতে করে কি হয় যে গোবর বা জৈব পদার্থগুলো শুকিয়ে না যায়, এবং শুকিয়ে গেলে কিন্তু এই কেঁচো সেখানে মরে যাবে, এবং আলটিমেটলি কিন্তু সারটি সঠিকভাবে তৈরি হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি হালকা হালকা করে জল ছিটিয়ে দিবেন। এখানে লক্ষ্য রাখা প্রয়োজন যাতে অতিরিক্ত আবার জল দেওয়া না হয়, কারণ অতিরিক্ত জল দিলেও কিন্তু সমস্যা হয়। তো এভাবে 2 মাস রেখে দেওয়ার পর কম্পোস্ট বা সার তৈরি হয়ে যাবে। জৈব বস্তুর উপরে স্তরে যখন কালচে বাদামি রঙের চায়ের মতো দানা ছড়িয়ে থাকতে দেখলে তখন ধরে নেওয়া হয় সার তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু কোনো রকম দুর্গন্ধ থাকে না। তো এই প্রসেসটি আসার পর আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু চালনির মাধ্যমে বা বিভিন্ন প্রসেস রয়েছে সেগুলিতে ছাঁকনি করে আপনি কিন্তু আহ, যে উন্নত মানের জৈব সার সেটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই রইলো মোটামুটি ভার্মি কম্পোস্ট তৈরির সম্পূর্ণ পদ্ধতি। তো এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই ভার্মি কম্পোস্ট তৈরি করতে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় অনেকেই। যেমন ধরুন দুর্গন্ধ বা মাছি এবং পোকার আবির্ভাব। দেখুন, এটা হয় মূলত ওই বেড বেড বা যেখানে আপনি গোবর রাখবেন সেটা অতিরিক্ত ভেজা থাকলে, বা তৈলাক্ত বা অপছন্দের খাবার সেখানে যদি ফেলা হয়, যেমন বললাম লেবুর খোসা বা এই সমস্ত কিছু, বা পর্যাপ্ত যদি বায়ু চলাচল করতে না পারে। তো এক্ষেত্রে আপনারা আহ, প্রথমে যদি বেশি জল দেওয়া থাকে তো জল সেখান থেকে বের করানোর ব্যবস্থা রাখবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন ওই বেডটাকে চটের বস্তা বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়ার, প্লাস্টিক কিন্তু নয়, গাছের পাতা কিংবা চটের বস্তা দিয়ে। এবং ওই আহ অপছন্দের বা তৈলাক্ত খাবার যেমন লেবুর খোসা, তো এগুলি চেষ্টা করবেন না দেওয়া। তো এই সমস্যার এই সমাধানগুলো হতে পারে। এবং তারপরে যে সমস্যাটি সব থেকে লক্ষ্য করা সেটা হচ্ছে কেঁচো অনেকের ক্ষেত্রে মরে যায়। তো এটা হয় মেনলি অত্যাধিক শুকনো বা ভেজা খাবারের জন্য। দেখুন, অবশ্যই আমি বললাম যে জলের পরিমাণটা কিন্তু আপনারা মেনটেন করে রাখার চেষ্টা করবেন, না খুব বেশি না খুব কম। সেক্ষেত্রে এটি ব্যালেন্স করে রাখতে পারলে কেঁচো কিন্তু মরবে না। তো এছাড়াও অনেকে সমস্যার কথা বলে, যেমন ছত্রাক। দেখুন, ওই লেবুর খোসা, তেঁতুল ইত্যাদি এই ছত্রাক সৃষ্টির জন্য দায়ী। তো সেক্ষেত্রে আরো বলবো যে সেই সমস্ত উপাদানগুলি ব্যবহার না করার জন্য, এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে জল সঠিকভাবে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, এবং অতিরিক্ত জল দিবেন না, বা খুব শুকনো করানো যাবে না। তো সেক্ষেত্রে আহ মোটামুটি আর্দ্রতাযুক্ত একটি অবস্থায় এই গোবর বা আপনার বেডটিকে রাখতে হবে, তাহলেই কিন্তু সঠিকভাবে আপনি আপনার ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। এবং এটি এই 2 মাস, মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে তৈরি হওয়ার পর আপনি কিন্তু সেটিকে ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে সেটিকে ছাকার পরে আপনি কিন্তু মিহি দানার যে জৈব সার সেটি কিন্তু পেয়ে যাবেন। তারপর সেটিকে প্যাকেটজাত করে আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে সেটিকে বিক্রি করতে পারেন, বা আপনার আশেপাশে যারা আগ্রহী কেনার জন্য তাদেরকে সাপ্লাই দিতে পারেন। তো বন্ধুরা, এই রইলো ভার্মি কম্পোস্ট তৈরির সম্পূর্ণ প্রসেস বা প্রস্তুত প্রণালী। আহ তো দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।